হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার ইন্ডিয়া চ্যানেল। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, খুব আনন্দে আছো। আমিও ভীষণই ভালো আছি। তো আজকে এখন যদিও ইভিনিং না, এখন বাজে প্রায় 7:30 মতো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। তো ভাবলাম এখন থেকে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করি। তো এখন দেখতেই পাচ্ছ আমি ছাদে আছি, তো এখান থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমাদের দাদাভাই নিচে ঘুমাচ্ছে, ওর শরীরটা ভালো না, তো সেই কারণে ও নিচে ঘুমাচ্ছে। মাম্মাকে নিয়ে আমি ছাদে এসেছি, যেহেতু মাম্মা 4টে নাগাদ ঘুমিয়েছিল, তো সেই কারণে ও এখন ঘুমাবে না। তো সেই কারণেই ও ওখানে নিচে থাকলে জ্বালাতন করবে, তোমাদের দাদাভাইকে ঘুমাতে দেবে না। ওর শরীরটা ভালো না বলতে পেটে ব্যথা করছে। তো সেই কারণেই আমি মাম্মাকে নিয়ে ওপরে এসেছি, ওখানে খেলা করছে। আর আমি ওখানে একটু ভিডিও আপলোড দেবো বলে এখানে এসেছিলাম অ্যাকচুয়ালি। তো সেই ভিডিওটা আপলোডে বসিয়েছি। তারপরে ভাবলাম যে তোমাদের সাথে তো সকাল থেকে কোনো ব্লগ শেয়ার করা হয়নি, মানে ব্লগ স্টার্ট করা হয়নি বলতে মানে ভিডিও করা হয়নি কোনো কিছু। তো সেই কারণে ভাবলাম এখন থেকে স্টার্ট করি। আর আমার এখন একটু কাজ আছে নিচে গিয়ে, মানে কাজ বলতে কালকে আমি বাড়িতে থাকবো না। তো সেই কারণেই বুঝো তো যে একা সংসার হলে যা হয়, মানে বেরোনোর আগে যে কত রকমের কাজ থাকে, কত কিছু গুছিয়ে যেতে হয়। কারণ তোমাদের দাদাভাই একা বাড়িতে থাকবে, জানোই যে আমি যদি যাই তাহলে ও বাড়িতে, মানে আমি যাব মায়ের কাছে, মানে ওই বাড়িতে যাব। তো আমি যাই, তো তোমাদের দাদাভাই তো সেরকম যেতে পারে না দোকানের কারণে, তোমরা জানো, আগে যারা আমার ব্লগ দেখেছো তারা জানো। তো সেই কারণে ও আমাকে দিতে যাবে, কিন্তু ও থাকবে না, ও চলে আসবে। তো সেই কারণে আমার সমস্ত কিছুই রেডি করে রেখে যাবে, মানে গুছিয়ে গাছিয়ে রেখে যেতে হবে, যাতে হাতের কাছে ও সমস্ত জিনিসটা পায়। তো যাওয়ার আগে, মানে বাড়ির থেকে বেরোনোর আগে যে কি একটা, মানে কি বলবো তোমাদের, যে কি প্রিপারেশানগুলো করতে হয়, মানে বেরোনোর আগে যে সমস্ত কিছু সেট করে রেখে যাওয়া, সমস্ত কিছু ঠিকঠাক করে রেখে যাওয়া, এটা একটা বড় চাপ, জানো তো। মানে একা সংসার হলে যা হয়, তো সেই সমস্ত কিছু তোমাকে করে রেখে যেতে হবে। আর তারপরে এখন আবার প্যাকিং করার আছে, যেহেতু কালকেই বেরোবো। ঠিক ছিল না যে বাবাই জল খাবি, দাঁড়া। তো ঠিক ছিল না যে কালকেই যাব, যাওয়ার কথা ছিল, এই না মাম্মা, যাওয়ার কথা, কিন্তু কালকেই যাব এরকম কোনো ঠিক ছিল না। তো তোমাদের দাদাভাই বলল যে আর খাবি, এদিকে। তোমাদের দাদাভাই বললো যে কালকেই তাহলে আমার সময় হবে, চলো কালকে তোমাকে দিয়ে আসি। তো সেই কারণেই কালকে যাব, মানে ও দোকান থেকে আসবে, তারপরে রেডি হব। মানে আমি রেডি হয়ে থাকবো, আমাকে বলেছে রেডি হয়ে থাকতে। ও দোকান থেকে এসে জাস্ট খাবে, আমাকে নিয়ে বেরিয়ে পড়বে। তো এখন একটু জামা কাপড় গোছাগুছি করতে হবে, কারণ কালকে সমস্ত কাজ, মানে রান্না বান্না করে যদি গোছাতে যাই দেরি হয়ে যাবে। আর বিকেলের দিকে তো যাওয়া যাবে না, ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, মাম্মাকে নিয়ে সম্ভব না। তো সেই কারণেই এখন রাত্রেবেলা যতটা সম্ভব গুছিয়ে রাখবো। আর রান্না বান্না বলতে এখন আবার গিয়ে ভাতও বসাতে হবে, যেহেতু দুপুরবেলা করেছিলাম ভাত, এখন একটু করতে হবে। তো এই হলো ব্যাপার। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তো ভাবলাম এখন থেকেই তোমাদের সাথে কিছুটা শেয়ার করি। তো কালকে যখন যাব তখনও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বাড়ি যাওয়ার মেইন কারণ হলো, আমার যেহেতু ভোটার কার্ড এখনও ট্রান্সফার হয়নি, তো 1 তারিখে ভোট, তো সেই কারণেই ভোট দিতে যাব। আর তোমাদের দাদাভাই যেহেতু, মানে আমাদের, মানে এখানেও 1 তারিখেই ভোট, মানে তোমাদের দাদাভাইয়েরও 1 তারিখেই ভোট। তো সেই কারণে ও গিয়েও থাকতে পারবে না, ওর এখানে ভোটটা দেওয়ার আছে। তো আমি যাব মেইনলি ভোটটা দেওয়ার জন্যই। আর তোমাদের দাদাভাই আমাকে স্টেশনে দিয়েই চলে আসবে, ও যাবে না। তো তারপরে ওখান থেকে আমি বাড়িতে যাব। তো দেখা যাক, দিদিও আসবে, যেহেতু দিদিদের ভোট হয়ে গেছে, কিন্তু ওর মেয়ের গরমের ছুটি পড়েছে, ওদের এখন মানে স্কুল ছুটি আছে, তো ও আসবে। মানে মেনলি তো আমি গেলে দিদি আসেই, তো ও আসবে, আমিও যাচ্ছি। তো দেখা যাক, কালকে যাব, তারপরে তোমাদের সেটাও দেখাবো। আর এখন এই যে এখানে দুষ্টুমি করছে মাম্মা, এই যে, হ্যাঁ বাবাই। তো
যাবো দেখি এখন নিচে, কারণ বললাম তো তোমাদের রান্না বসাতে হবে, তারপরে গোছাগুছিও করার আছে। আর যা প্রচণ্ড পরিমাণে গরম লাগছে না, ছাদে এসেছি একটু হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। আর ঘরে থাকলে এসি ছাড়া মানে থাকাই যাচ্ছে না। মানে এই ঝড়টা হওয়ার পরে যেন মানে গরমটা আরও বেশি করে পড়েছে। হ্যাঁ বাবাই, ক্লিপগুলো দেখো কি করেছে, সমস্ত ক্লিপগুলো এখানে। তো চলো তোমরাও সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে। তো ছাদের থেকে অনেকক্ষণই চলে এসেছি, আর আসার পরে রান্নাবান্নাও হয়ে গেছে। আর অনেকগুলো বাসন ছিল, দেখো সমস্ত বাসনগুলোকে মেজে নিয়েছি, কারণ কালকে সকালের জন্য রাখতে গেলে অনেক দেরি হয়ে যাবে সমস্ত কাজ কমপ্লিট করতে। তো সেই কারণে এখন সমস্ত বাসন কুসন মেজে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি একদম। এখন খাওয়া দাওয়া করবো। আর তার আগে আমি যাব গা ধুতে, কারণ প্রচণ্ড গরম লেগে গেছে, ঘেমে গেছি একদম। সারা দেখেও হয়তো বুঝতে পারছো, দেখো কি পরিমাণে ঘেমে গেছি। তো নিচে আসার পরে মাম্মাকে গা ধুয়ে দিয়েছি, কারণ ও তো ছাদে গড়াগড়ি করছিল ওই ধুলোগুলোর মধ্যে। তো ওকে গা ধুয়ে দিয়েছি, ফ্রেশ করিয়ে দিয়েছি। আর আমি একবারে রান্নাবান্না করে সমস্ত কাজ কমপ্লিট করে গা ধুবো ভেবেছি। তো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, এখন গা ধুয়ে আসবো, দেন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে ওদের মানে ওরা ঘুমাবে, মাম্মাকে ঘুম পাড়িয়ে দেবো, আর তোমার দাদাভাইও শুয়ে পড়বে। তারপরে আমি জামা কাপড় যা গোছাবো, কারণ এখন মানে তার আগে গোছাতে গেলে দেরি হয়ে যেত। আর এখন খাওয়া দাওয়ার টাইমও হয়ে গেছে, অনেকটা সময় হয়ে গেছে, অলরেডি 9:30 বাজে। তো সমস্ত কিছু কমপ্লিট করে, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ব্যাগপত্র গোছাবো। তো চলো যাই, আমি আগে গা হাত পাটা ধুয়ে আসি, তারপর তোমাদের সাথে এসে আবার কথা। গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন। আর এখন খাওয়া দাওয়া করে নেবো। আর কালকে যেহেতু সকাল সকালে উঠতে হবে, সেই কারণে সকাল সকালই খাওয়া দাওয়া করে নেবো। আর এখন শুধু তোমাদের দাদাভাইয়ের দোকানে জলের বোতলটা ভরতে বাকি, আর মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে। তো এখন যাবো। আর তোমাদের দাদাভাই ঘরে এসি চালিয়েছে, তো এখন ভিতরে সমস্ত খাবার নিয়ে যাব, ওখানে বসেই খাবো। আর দুপুর থেকে এসিটা চলছিল, কারণ এসি ছাড়া একদমই থাকা যাচ্ছে না। তো সেই কারণে এখন কিছুক্ষণ বন্ধ ছিল, তো এখন আবার চালিয়েছে। তো এখন একবারে সারা রাত্রি চলবে। তো রান্নাবান্না বলতে শুধুমাত্র ভাত করেছি। তো এখানে এই যে শুধুমাত্র ভাত করেছি, আর দুপুরের তো পমফ্রেট মাছের ঝোল করেছিলাম, সেটাই রয়েছে। আর ডাল সিদ্ধ করেছিলাম। তো তোমাদের দাদাভাই ডালটা সিদ্ধ বেশি ভালোবাসে, ফোড়ন দিলে অতটা খেতে পছন্দ করে না। তো মাঝে মধ্যে সিদ্ধটা করে দিই, ফোড়ন দিয়ে করি, সিদ্ধ করি এই। তো আজকে দেরিও হয়ে গেছিলো, সেই কারণে সিদ্ধটাই রাখলাম। তো সেগুলোই রয়েছে, সেগুলোই খাবে। আর বেশি খাবে না বললো, অল্প করেই দিতে। তো এখন আগে মাম্মাকে খাওয়াবো, আর তোমাদের দাদাভাইকে খেতে দেবো, তারপরে আমি খেয়ে নেব। তো তারপরে প্যাকিং করবো, তোমাদের তো বললাম। তো এই দেখো, এই যে দুপুরের মাছের ঝোল রয়েছে, এখানে পমফ্রেট মাছ, আর এখানে এই যে ডাল সিদ্ধ রয়েছে। তো এগুলোই এখন নিয়ে যাই, যে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো সেই কারণে ভাবলাম সকালবেলায় তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করি। তো এখন বাজে সকাল 6টা, আর এইমাত্র তোমাদের দাদাভাই বেরিয়ে গেল। তো আমি আর এখন আর ঘুমাবো না, কারণ কালকে জামা কাপড় গোছানোর কথা ছিল, কোনো কিছুই গোছাতে পারিনি। তার কারণ হলো মাম্মাকে ঘুম পাড়িয়ে ভেবেছিলাম সমস্ত কাজটা কমপ্লিট করব। তো মাম্মাকে ঘুম পাড়াতে গিয়ে আমার নিজেরই ঘুম পেয়ে গেছে, যেহেতু একটা ক্লান্তি থাকে না, ওকে ঘুম পাড়াতে গিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম ওর পাশে, আর আমারও ঘুম পেয়ে গেছে। আর যেহেতু মাম্মা বেশ ফিলিং করে,
তো অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টার মতো ওকে মানে ঘুম পাড়াতেই আমার সময় লেগে যায়। তো তখন আমার নিজেরও না ঘুম পেয়ে গেছিলো, তো আর উঠতে ইচ্ছা করেনি। তো তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে তাহলে এখন ঘুমিয়ে নাও, তুমি সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়ো, যখন আমি মানে আমি বেরিয়ে যাব তখন তুমি উঠে যাও, তারপরে সমস্ত কাজ তুমি কমপ্লিট করে নিও। তো সেটাই ভাবলাম, তাহলে ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি করে, আর তাড়াতাড়ি করে উঠে যেতে পারবো। তো সেই কারণে তোমার দাদাভাই এইমাত্র বেরিয়ে গেল, আর আমি এখন আর শোবো না। তো এখন আমি মানে হাত মুখ ধুয়ে নেবো, মানে দাঁত টাত মেজে ফ্রেশ হয়ে নেবো, তারপর ওষুধটা খেয়ে নেবো, মানে থাইরয়েডের ওষুধ খেয়ে একটু চা খেয়ে নেবো। তারপরে দেখি ঘর দুয়ারগুলো সমস্ত কিছু পরিষ্কার করবো, মানে ঝাড় দিয়ে মুছে স্নান দান করে আসবো। তারপরে জামা কাপড়গুলো সমস্ত কিছু গুছিয়ে নেবো। তো তারপরে রান্নাবান্না তো আছে, তো সেটা একটু পরেই হাত দেবো, এখন এই সমস্ত কাজগুলো কমপ্লিট করব। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যখন বেরোবো সেই ভিডিওটা মানে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার চলে আসবে নেক্সট কোনো ব্লগে।